নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প চার বন্ধুর পথ চলা। গল্পটি লিখেছি আমি সায়ন। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প চার বন্ধুর পথ চলা। একটা ছোট শহরে চারজন অনাথ ছেলে ছিল, রাজু, সুমন, রবি আর টিটু। বাবা মা কেউ নেই, আত্মীয় কেউ নেই। একে অপরেরই ছিল তাদের ভরসা, আশ্রয় আর সম্বল। প্রতিদিন তারা একসাথে হাসত, কাঁদত, খেত আর ভবিষ্যতের স্বপ্ন দেখত। একদিন রাজু বলল, আমরা যদি একটা ঠেলা গাড়ি কিনে তাতে ভাজা খাবার বিক্রি করি কেমন হয় বলতো তোরা? বাকিরা চোখ বড় করে তাকালো, তারপর একসাথে হেসে উঠল। চল চল করি, আমাদের কেউ তো আর চাকরি দেবে না, নিজেরাই কাজ শুরু করি। সেইভাবেই তারা পুরনো এক ঠেলা গাড়ি কেনে। তাতে আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, ডিম টোস্ট বিক্রি করতে শুরু করলো। রোদ, বৃষ্টি, কাদা কিছুই তাদের থামাতে পারল না। চোখের পলকে কেটে গেল কয়েকটা বছর। ছোট ছোট হাতে বড় বড় স্বপ্ন ধরা পড়ল। এবার সময় গড়ালো। চার বন্ধু এবার বড় হয়েছে, প্রত্যেকে নিজের মতো একটু একটু করে উপার্জন করছে, অভিজ্ঞতা বাড়ছে। তখন তারা একসাথে একটা বড় খাবারের দোকান খোলে, চার বন্ধুর হোটেল। কিন্তু বড় কাজের সঙ্গে এলো বড় মতভেদ। রাজু চায় ব্যবসা বাড়াতে, কিন্তু নতুন শাখা তো খুলতে হবে তার জন্য। সুমন বলে, না, আগে গুণমান রাখো, পরে বড় করব। রবি ভাবে টাকার দিকে, আর টিটু ভাবতে শুরু করে নামের দিকে। ধীরে ধীরে ফাটল ধরতে লাগলো বন্ধুত্বে। একটা বড় অর্ডার শেষ হওয়ার পরেই সবাই নিজের নিজের পথে হাঁটতে শুরু করলো। রবি আর টিটু একসাথে থেকে কাজ চালালো, কিন্তু রাজু আর সুমন খুলল নিজেদের আলাদা কোম্পানি। এইভাবেই কিছু সময় এগিয়ে গেল। রবি, টিটু সত্যনিষ্ঠাভাবে কাজ করছিল। ধীরে ধীরে তাদের ব্যবসা বাড়তে লাগলো। অন্যদিকে রাজু ও সুমন দ্রুত সফলতা পেয়েও পরে দেখা গেল তাদের সফলতার ভিতটা ততটা মজবুত নয়। কারণ সেখানে ছিল লোভ, শর্টকাট আর অসততা। বছর কয়েক পর একদিন পুরনো এক মেলায় দেখা হয়ে গেল চার বন্ধু। চোখে বয়সের রেখা, কিন্তু মনে সেই পুরনো বন্ধুত্বের আলো। রাজু চুপ করে বলল, হ্যাঁ, তোমাদের ঠেলা গাড়ির দিনগুলো মনে আছে? টিটু হেসে বলল, সে দিনগুলোই আমাদের বানিয়েছে ভাই। আজ আমরা সবাই যা, সেই দিনের জন্যে। তারপর তারা ঠিক করলো পুরনো সব অভিমান ভুলে আবার একসাথে কাজ করবে। এইবার প্রতিযোগিতা নয়, সহযোগিতা হবে মূল মন্ত্র। চার বন্ধু ফুডস প্রাইভেট লিমিটেড নামে এক নতুন কোম্পানি খোলা হলো। চার বন্ধু আবার একসাথে ঠেলাঠেলি করতে শুরু করলো। তবে এবার ঠেলা গাড়ি নয়, নিজের ভাগ্যের চাকাকে। সময়ের সঙ্গে তারা সফলতা পেল, নাম পেল, ভালোবাসাও পেল। আর একদিন সবাই বসে সেই পুরনো ঠেলাগাড়ির ছবি দেখে হেসে বলল, জানিস, সব কিছুর শুরুটা ছিল ওই ঠেলাগাড়ি থেকেই। আজ আমরা যেখানে বসে আছি, সবাই নিজেদের সেই পুরনো দিনের কথা মনে করে একসাথে কোলাকুলি করলো। সেই মুহূর্তেই আমাদের গল্প শেষ হয়। কিন্তু তাদের বন্ধুত্বের গল্প কখনো শেষ হয় না।
আপনারা শুনছিলেন চার বন্ধুর পথ চলা, গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা নতুন গল্প আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছায়। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্প লিখবেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।